শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে 15 ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় শুরু হয় সমাবেশ। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন সহ এতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অংশ নিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। সমাবেশে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এই দেশের ভিতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেকেই হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি তোলেন। তারা বলেছেন, এই সমাবেশ গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা। হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেও সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপরেও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। এ সময় ডাকসু ভিপি সাদিক কাইয়ুম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসিনা এবং তার দোসররা হামলার সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কষ্ট লাগে আজকে 16 মাস পরে যে শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে 72 ঘন্টা পার হওয়ার পরও অতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা পরামর্শ দিয়েছে, এই সকল দোষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 12 ডিসেম্বর শুক্রবার গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে মোটরসাইকেলে আসা 2 আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে হাদিকে সরকারিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।